ল্যাবের কিছু এক্সপেরিমেন্টকে আজকে আমরা ইমপ্লিমেন্ট করব ওটিএস সফটওয়্যার দিয়ে। প্রথম যে এক্সপেরিমেন্ট, familiarization with basic logic gates by implementing 2 input and 3 input boolean functions। এটার জন্য প্রবলেম, ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্ট দ্য ফলোয়িং বুলিয়ান ফাংশন উইথ দ্য বেসিক গেটস। এই বুলিয়ান ফাংশনটার জন্য আমাদের একটা সার্কিট ডিজাইন করতে হবে। ওটিএসে আমরা এটাকে ডিজাইন করব। অ্যাকচুয়ালি এটাকে হার্ডওয়্যারে ডিজাইন করাটাই সবচেয়ে বেশি উত্তম, মানে এটা ভালো হবে হার্ডওয়্যার যদি করা যায়, কিন্তু যেহেতু করা সম্ভব হচ্ছে না, এই জন্য ওটিএস এই সফটওয়্যারে দেখানো হচ্ছে। তো কীভাবে ডিজাইন করা যায় সেটা আমরা আজকে দেখব। ফাংশনটাতে একটু খেয়াল রাখি যে এক্স ওয়াই অর ওয়াই ইনভার্স জেড ইনভার্স অর এক্স ওয়াই ইনভার্স জেড, এটাকে ইমপ্লিমেন্ট করব। কীভাবে করা যায় একটু দেখি। তো প্রথমে এখানে আমাদেরকে কিছু লজিক স্টেটকে নিয়ে আসতে হবে। লজিক স্টেটকে আমি এখানে নিয়ে আসি। প্রথমে এক্সের জন্য ধরলাম এটা রাখলাম, ওয়াইয়ের জন্য একটা রাখলাম, আর জেডের জন্য এটা রাখলাম। আচ্ছা, এটা আমি এটাকে আলাদা লেবেল করে রাখতে পারি যদি পরে কোনো অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়। তো লেবেল করা থাকলে তখন অত কষ্ট হবে না। এখানে আমি একটা লেবেল দিলাম এক্স, এটাকে হাইটটা বাড়িয়ে দিই, 0.5 করে দিলাম। ওকে, এই হচ্ছে এক্স এর জন্য। আচ্ছা, আরেকটা লেভেল দিই ওয়াই জেড। এটা ওয়াই আর এটা হচ্ছে জেড। আচ্ছা, তো এবার বলা হলো কি যে এক্স ওয়াই অ্যান্ড অপারেশন করতে হবে। তো অ্যান্ড অপারেশন করার জন্য আমাদেরকে একটা অ্যান্ড গেট নিয়ে আসতে হবে। এখানে আমরা আগে একদিন একটা টিউটোরিয়ালে আমি এটাকে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে একটা ডিভাইসকে নিয়ে আসতে হবে। এখানে কিওয়ার্ড দিলে ওই ডিভাইসের ওই কম্পোনেন্টের একটা গ্রাফিক্যাল একটা ইয়ে চলে আসবে, পিকচার চলে আসবে। সেখান থেকে আমরা পিক করে নিয়ে এখানে বসাতে পারি। তো আমি এখানে বসালাম, এখানে এক্স এর একটা ইনপুট দিলাম আর ওয়াই এর একটা ইনপুট দিলাম। এই হয়ে গেল এক্স ওয়াই। এরপরে বললো যে ওয়াই ড্যাশ জেড ড্যাশ, অর্থাৎ দুইটাকে ইনভার্স করে নিয়ে আমাদেরকে বসাতে হবে। তো যেহেতু দুইটাকে ইনভার্স করতে হবে, তো এই জন্য আমাদেরকে কি আনতে হবে, নট গেট নিয়ে আসতে হবে। তো আমি এখানে একটা নট গেট বসালাম। একটু ডিস্টেন্স রেখে করতে পারলে হয়তো ভালো হবে। এটাকে আমি ডিস্টেন্স যদি করতে চাই, পুরোটাকে ধরে নিচে নামায় দিতে পারবে। এটাকেও আমি পুরোটাকে ধরে এভাবে নিচে নামাই দিতে পারি। এটাকে আমি নিচে রাখি। মানে এখন এই নট গেট থেকে আমি কি পাবো, এক্স ওয়াই ড্যাশ পাবো, ওয়াই ইনভার্স পাবো। ওয়াই ইনভার্সটাকে আমি এই পাশে ইনপুট হিসেবে দিয়ে দিলাম। এবার এটা জেডটাকেও আমার কী করতে হবে, জেডটাকে ইনভার্স করতে হবে। তাহলে জেডের জন্য আমি এই পাশে একটা নিচে রাখলাম। পরবর্তীতে জেডটা যদি আমার নর্মালটা দরকার হয় তাহলে উপর থেকে নিয়ে যাব। এখন আমার এই অ্যান্ড গেটটা এখান থেকে আসছে ওয়াই ড্যাশ, এখান থেকে আসছে জেড ড্যাশ। তাহলে ওয়াই ড্যাশ জেড ড্যাশ হয়ে গেল। এখন ফাইনালি
থ্রি ইনপুটের একটা অ্যান্ড গেট আমার প্রয়োজন হবে, যেহেতু এখানে ছিল যে এক্স ওয়াই ড্যাশ জেড, এটার জন্য আমি কীভাবে নিয়ে আসবো, থ্রি ইনপুট আমার প্রয়োজন হবে। তো থ্রি ইনপুটের জন্য আমি এখানে আগে সিলেক্ট করে রাখছিলাম যে 4073 এটা থ্রি ইনপুট অ্যান্ড গেট, আর 4075 এটা হচ্ছে থ্রি ইনপুট অর গেট। থ্রি ইনপুট অ্যান্ড গেট আমার এখানে প্রয়োজন হবে, তো থ্রি ইনপুট অ্যান্ড গেট আমি এখানে নিয়ে আসি। এখানে দেখি এখানে আমার প্রয়োজন হচ্ছে এক্স, সরাসরি এক্স, তো আমি সরাসরি এক্সটাকে এখান থেকে নিয়ে আসি, প্রথম ইনপুটে দিয়ে দিলাম। এরপরে বলছে যে ওয়াই ড্যাশ, তাহলে ওয়াই ড্যাশ এখান থেকে আমি নিতে পারি, ওয়াই ড্যাশ হয়ে গেল। এরপরে বলছে জেড, সরাসরি জেডটাকে আমার পাশে নিয়ে আসতে হবে। তাহলে আমার তিনটা লিটারাল, তিনটা টার্ম, লিটারাল না, এটা হচ্ছে টার্ম, তিনটা টার্ম আমার হয়ে গেল। ফাইনালি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই এই যে টার্ম তিনটা, এই তিনটা টার্মকে আমাকে অর অপারেশন নিয়ে আসতে হবে। এই জন্য আমি কি করব, একটা অর গেটকে আমি এখানে বসাই দেবো। প্রথমটা যে টার্ম সেটা প্রথমে, দ্বিতীয়টার জন্য এখানে, আর তৃতীয়টা এখান থেকে আমি আউটপুট দেখব। তাহলে লজিক প্রোব এখান থেকে দিয়ে জয়েন করে দিলাম। এই হচ্ছে আমার পুরো সার্কিটটা তৈরি হয়ে গেল। এখন আমার সার্কিটটা ঠিকভাবে কাজ করছে কিনা সেটাকে আমি এখন দেখার জন্য এই পাশে সিমুলেশনে যে বাটনটা আছে এটাকে আমি ক্লিক করব। যে এখন রানিং, এখন রানিং দেখাচ্ছে, তার মানে 0 0 0 এই কম্বিনেশনের জন্য আউটপুট আসতেছে 1। আমি এখন যদি কোনো একটা 1 করে দিই, সেটাও এখানে সবই তো সবসময় 1ই আসবে দেখছি, এইটার ক্ষেত্রে 0 হয়ে গেল। যখন এক্স এর মানটা আমি এখানে 0 করে দিলাম তখন এখানে 0 হয়ে গেল। তো এইভাবে আমি এটাকে এখানে হঠাৎ করে এটা দেখে হয়তো বোঝা যাচ্ছে না যে আউটপুট ঠিক মতো আসতেছে কি না। যদি লিটারেলগুলো ঠিক মতো জানা থাকতো তাহলে হয়তো বুঝতে পারতাম, লিটার না সরি টার্মগুলো যদি ঠিক মতো জানা থাকতো তাহলে আমি বুঝতে পারতাম যে এটা আউটপুট ঠিক মতো আসছে। আচ্ছা, তাহলে এই একটা গেল এক্সপেরিমেন্ট নাম্বার 1। আচ্ছা, এবার দেখবো পরবর্তী এক্সপেরিমেন্ট, সিম্পলিফিকেশন অফ সাম অফ প্রোডাক্টস। এইটাতে ঠিকমতো আউটপুট আসছে কিনা বা কোথাও ভুল হচ্ছে কিনা এটা আমরা দেখে বুঝতে পারবো। এখানে একটা ফাংশন দেওয়া থাকবে, সাম অফ প্রোডাক্ট হিসেবে দেওয়া থাকবে। তো এটা মেন করছে যে যখন ইনপুটে 2 এই টার্মটা দেওয়া হবে তখন আউটপুটে 1 আসবে, অর্থাৎ এই 2 এর জন্য আমাদের ফাংশনটা ট্রু দেখাবে, 3 এর জন্য ট্রু, 4 এর জন্য ট্রু। তো এটা এটা এইভাবে দেখাবে, এটা সেটাই নির্দেশ করছে আর কি। আমরা এখানে কে ম্যাপের জন্য আমরা এটাকে কি বলবো, সবগুলো 1কে আমরা বসালাম, বসানোর পরে আমরা গ্রুপিং করলাম। গ্রুপিং করাটা তো ক্লাসে আমি শিখিয়েছিলাম কীভাবে গ্রুপ করতে হবে। গ্রুপ করার পরে আমরা ফাইনালি এই এই ফাংশনটা আমরা পেলাম যেখানে 5টা টার্ম আছে, 5টা গ্রুপ হলো, 5টা গ্রুপ থেকে আমাদের এরকম 5টা টার্ম আসছে। এইটাকে আমরা এখন ডিজাইন করব। আমাদের যে এক নম্বর এক্সপেরিমেন্টটা ছিল ওই 1 নম্বর এক্সপেরিমেন্টের ভেতরেই আমরা ডিজাইন এখানে করি, তাহলে হয়তো সুবিধা হবে। তো এখানে নতুন একটা ইনপুট আমরা নিয়ে আসবো, তাহলে লজিক স্টেট এখানে আমরা রাখলাম, এখানে রাখলাম, যেটা নাম দিলাম ডাব্লু ডাব্লু। এখন প্রথম যে টার্মটা ছিল সেটা কি, ডব্লু ড্যাশ ওয়াই। ডব্লু এটাকে এখান থেকে আমাদের প্রয়োজন হবে
নট গেট। নট গেট আমি এখানে নিচে রাখলাম, এটাকে ডব্লিউ ড্যাশ আমি পেয়ে গেলাম। আমাদের একটা অ্যান্ড গেট প্রয়োজন হবে, তাহলে এখানে অ্যান্ড গেট আমি এখানে নতুন করে নিয়ে আসলাম। অ্যান্ড গেটের প্রথম যে ইনপুট হবে সেটা হচ্ছে ডব্লিউ ড্যাশ, এরপরে কি আছে ডব্লিউ ড্যাশ ওয়াই, এই যে এখানে যেটা আছে ডব্লিউ ড্যাশ ওয়াই, তাহলে আমি ওয়াই থেকে সরাসরি ওপরে নিয়ে যাব। এখান থেকে যেটা আসতেছে সবই হচ্ছে ওয়াই, আমি এখান থেকে নিতে পারি, এখান থেকে ওয়াই। এটা দেখা যাচ্ছে না এই লাইনটার জন্য, তো উপরে নিয়ে নিতে পারি আমরা, যদি অসুবিধা হয় এইভাবে আমরা পুরোটাকে সিলেক্ট করে উপরে নিয়ে নিতে পারি। আর এখান থেকে আমরা পাচ্ছি কি ডব্লিউ ড্যাশ ওয়াই, এরপরে কি বলছে এক্স ড্যাশ ওয়াই। আচ্ছা এখানে ছিল হচ্ছে কি এক্স, হচ্ছে এক্স ওয়াই ছিল, এখানে আমরা এক্স ওয়াই না দিয়ে এটাকে দেব এক্স ড্যাশ ওয়াই, হ্যাঁ এক্স ড্যাশ ওয়াই দেব। তাহলে এখানে শুধুমাত্র আমাদের একটা নট গেট প্রয়োজন হবে, তো নট গেট আমরা এখানে নিয়ে আসি। এখান থেকে এক্স ড্যাশ আসবে, আর এর ইনপুটটা যেহেতু এক্স ছিল ওটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার সিস্টেমটা কেমন, এটাকে ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে দেখা যাচ্ছে যে এটা রেড মার্ক হয়ে গেল। এরপরে ডিলিট যখন আমাদের বাটন যে ডিলিট আছে ওটা প্রেস করলে ডিলিট হয়ে যাবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে যে পয়েন্ট যেগুলো দেওয়া আছে জাংশন, এই পয়েন্ট মানে হচ্ছে যে জয়েন্ট, যদি কখনো কোনো জিনিস যদি এখানে এসে পড়ে তাহলে ধরে নিতে হবে, যদিও সেখানে ক্লিক করা হয়নি তারপরে ওটা যেহেতু পয়েন্টের উপরে পড়ে গেল তার কারণে কি হবে ওটা জয়েন্ট হয়ে যাবে, জন্য জয়েন্ট যেন না থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমি এখানে এক্সটাকে সরাসরি এক্স এক্স যে ড্যাশটা এটাকে সরাসরি এখানে ইনপুট হিসেবে দিয়ে দিলাম, তাহলে এইটার জন্য আমরা কি পেলাম এক্স ড্যাশ ওয়াই। ঠিক মতো হয়েছে কিনা এটা দেখা যাবে যে এটা হচ্ছে প্রথমটা ইনপুট আসছে কি এক্স ড্যাশ, আর পরে ইনপুট আসছে কি ওয়াই, তাহলে আমাদের ইনপুট ঠিক আছে এক্স ড্যাশ ওয়াই। আচ্ছা তাহলে দুইটা হয়ে গেল। এরপরে লাগবে হচ্ছে যে ডব্লিউ ড্যাশ এক্স, ডব্লিউ ড্যাশ এক্স প্রয়োজন হবে। তো নিচের গুলো আমাদের কি কি প্রয়োজন আছে, মানে এখানে নতুন একটা এন্ড নিয়ে আসি ডব্লিউ ড্যাশ এক্স, এটা হচ্ছে ডব্লিউ ড্যাশ এক্স, তাহলে এখানে এটা হচ্ছে ডব্লিউ, এই যে এটা হচ্ছে ডব্লিউর ইনভার্স যেটা সেটা সেখান থেকে আমরা নিয়ে আসলাম, প্রথম ইনপুটে রাখলাম। আর পরেরটা হচ্ছে ডব্লিউ ড্যাশ এক্স, তাহলে এখান থেকে আমরা দ্বিতীয় ইনপুটে দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে ডব্লিউ ড্যাশ এক্স। আচ্ছা যদি কোনো অসুবিধা হয়, দেখতে অসুবিধা হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমরা এখানে মার্ক করে রাখতে পারি যে এটা হচ্ছে যে কি ছিল, প্রথম যেটা ছিল সেটা হচ্ছে ডব্লিউ ড্যাশ ওয়াই, এটা হচ্ছে ডব্লিউ ড্যাশ ওয়াই, আমরা এটাকে মার্ক করে রাখতে পারি এইভাবে যদি অসুবিধা হয়। আর এটা কি রাখলাম, এটা হচ্ছে যে ডব্লিউ ড্যাশ এক্স, ডব্লিউ ড্যাশ এক্স। আর এরপরে যেটা রাখলাম সেটা হচ্ছে যে এক্স ড্যাশ ওয়াই, এক্স ড্যাশ ওয়াই।
এই তিনটা টার্ম আমরা রাখলাম। এখন মোটামুটি মনে হয় ক্লিয়ার হচ্ছে যে প্রথম এই তিনটা টার্ম আমাদের হয়ে গেল। আরেকটা টার্ম ছিল কি, এক্স ওয়াই ড্যাশ জেড। তো এক্স ওয়াই ড্যাশ জেডটাকে আমি আগেও ছিল, এই জন্য আমি এটাকে সরিয়ে দিই নাই। এখানে কি দেওয়া আছে, প্রথমে আসতেছে যে প্রথম ইনপুটটা এটা হচ্ছে এক্স, যে প্রথম যে ইনপুটটা এখান থেকে আসছে এটা হচ্ছে এক্স। পরের ইনপুটটা কি, পরের ইনপুট হচ্ছে এক্স ওয়াই ড্যাশ, ওয়াই ড্যাশ, আর শেষে ইনপুটটা হচ্ছে জেড। তাহলে এটা আমাদের ঠিক আছে। এখানে আমি লিখে দিলাম যে এক্স ওয়াই ড্যাশ জেড। আর একটা বাকি আছে, আমাদের চারটা টার্ম হয়ে গেল, চারটা টার্ম হয়ে গেল, একটা বাকি আছে, সেটা হচ্ছে ডব্লু এক্স ড্যাশ, ডব্লু এক্স ড্যাশ জেড ড্যাশ। আচ্ছা, ডব্লু এক্স ড্যাশ জেড ড্যাশ, তো এখানে একটা জিনিস খেয়াল করলে আমরা একটু সুবিধা, আমাদের সুবিধা হবে, সেটা হচ্ছে যে ডব্লু এক্স, সরি, ডব্লু, ঠিক আছে, ডব্লু এক্স ড্যাশ জেড ড্যাশ, এটা আমাদের বানাইতে হবে। তো এটা আমাদের প্রয়োজন হচ্ছে না, আগে দেওয়া ছিল, এটাকে আমরা ডিলিট করে দিই নাই। তো এখন আমরা এটাকে ডিলিট করে দিই, এখান থেকে আমরা এইটার আমাদের প্রয়োজন নাই, এটা ইনপুট আমরা ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, এখন এই যে অ্যান্ড গেট, এই অ্যান্ড গেটে আমাদের প্রয়োজন হবে তিনটা ইনপুট হবে, কারণ ডব্লু এটা এক্স ড্যাশ 2 নম্বর, জেড ড্যাশ 3 নম্বর, তাহলে আমাদের তিনটা ইনপুট প্রয়োজন হবে। তাহলে এটাকে আমরা ডিলিট করে দিই, নতুন একটা কম্পোনেন্ট, অ্যান্ড গেটের জন্য যে কম্পোনেন্ট সেটাকে আমরা এখানে নিয়ে আসি। তাহলে প্রথমে আসবে কি, ডব্লু আসবে, এর প্রথম যে যেটা আসবে ইনপুট হবে সেটা হচ্ছে ডব্লু। আমরা এখান থেকে ডব্লুকে টেনে ধরে প্রথম ইনপুটে নিয়ে আসবো, ডব্লু এখান থেকে নিয়ে আসলাম, এখানে প্রথম ইনপুটে আমরা দিয়ে দিলাম। এরপরে আসছে কি, এক্স ড্যাশ, এক্স ড্যাশ কোথায় ছিল, এ হচ্ছে এক্স ড্যাশ, এক্স ড্যাশ এখান থেকে নিয়ে আসবো আমি, দ্বিতীয় নম্বরে নিয়ে দিলাম। এরপরে আছে যে জেড ড্যাশ, জেড ড্যাশের আছে এখানে আছে জেড ড্যাশ, এখান থেকে আমি এই ইনপুটে দিই, এটাকে আমি মার্ক করে দিলাম যে ডব্লু এক্স ড্যাশ জেড ড্যাশ। তাহলে পাঁচটা টার্ম আমাদের হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন এদেরকে অর অপারেশন করতে হবে, সবগুলো কি আছে, অর অপারেশনে আছে। তাহলে অলরেডি এই যে টার্মটা আসছে এখান থেকে একটা অরে দেওয়া আছে, এটা থেকে একটা অরে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা অরে দিয়ে দিই, তাহলে তিনটা হয়ে গেল, তিনটা হয়ে গেল। এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিই, দরকার হচ্ছে না যেহেতু, এটাকে ডিলিট করে দিই। আরেকটা অর লাগবে, যেহেতু আরো দুইটা টার্ম আছে, এই দুইটা টার্ম, তাহলে আমাদের টু ইনপুটের একটা অর গেট লাগবে, এখানে টু ইনপুটের একটা অর গেট নিয়ে আসবো। এই যে টু ইনপুট অর গেট নিয়ে আসবো। এখন এদেরকে আবার অর করতে হবে, কাজটা একই, পাঁচটা টার্মকে আমরা অর করব, তো দুইটা তিনটা আলাদা করে অর করে এদেরকে আবার অর করলাম, তো কাজই একই হবে। তো এই জন্য আমরা এখানে একটা অর নিয়ে আসবো। এই হচ্ছে আমাদের ফাইনালি, এইখানে আমরা চেক করে দেখবো আমাদের কাজ ঠিক মতো হচ্ছে কিনা। আচ্ছা, এই হচ্ছে পুরো সার্কিট। এখন শুরুতে আমি আমার ইনপুট দিলাম 0 0 0, অর্থাৎ সবগুলো মানই হচ্ছে 0, তাহলে এই টার্মটা হচ্ছে 0। যদি আমি শেষের যে মানটা আছে জেড এর মান,
এই মানটা যদি 1 করে দিই, তার মানে 0001, তার মানে হচ্ছে 1। যদি আমি এখানে 1 দিয়ে দিই, তার মানে 0101, তার মানে এটা 5। এটাকে এইভাবে বোঝানো হয়, বাইনারিতে এইভাবে আমরা ক্যালকুলেশন করবো, এইভাবে আমরা দেখবো যে আমাদের কি এগুলো কাজগুলো ঠিক মতো কাজ করছে কিনা। তাহলে এটাকে আমরা শুরুতেই প্রথমে 0 রাখলাম। তো 0তে এখানে কি আছে নাকি? আমাদের এই ফাংশনের ভিতরে 0 নেই, তাহলে 0-র জন্য আমাদের আউটপুট আসতে হবে কি 0ই। দেখি ঠিক মতো আসে কিনা। হ্যাঁ, আউটপুট 0ই আসছে। এবার 2-এর জন্য, 1-এর জন্য দেখি তো কি হয়। 1-এর জন্য 0, কারণ 1 এখানে নাই, 1 এখানে নাই, তাহলে 1 এর 0 0। আচ্ছা, এবার দেখি 2-এর জন্য কি আসে। এটাকে 0 করলাম, এখানে আমি 1 দেবো, তাহলে কি আসবে? এই যে এবার 1 চলে আসছে। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবো, এখানে কিন্তু এখন 1 চলে আসছে 2-এর জন্য। যদি 3 দিই, এখানে কিন্তু 3 আছে, এখানে কিন্তু 3 আছে, তাহলে 3-এর জন্য কি আসতে হবে? 1 আসতে হবে। এই যে 3-এর জন্য কিন্তু 1 আসছে। ঠিক আছে, এবার এমন একটা জিনিস দিই যেটা নাই। 2 3 4 5 6 7 8 9 এখানে নাই। 9 এর জন্য আমাদের আউটপুট আসতে হবে কি? 9 এর জন্য আউটপুট আসতে হবে 0। তো 9 মানে কি? 9 মানে হচ্ছে যে এখানে শুরুতেই 1 আর শেষে 1, বাকি সবগুলো 0 1 0 0 1। তো 9 এর জন্য আউটপুট আসতেছে 0। আবার 8-এর জন্য আউটপুট কি আসছে? 1। তাহলে 8 যদি দিই, তাহলে কি হবে? এই 1 চলে আসছে। আবার একটু দেখি 15, এখানে 15 কিন্তু নাই। 15 যদি দিই, সবগুলো 1 করে দিই, তাহলে কি হবে? 0। 15 এখানে নাই, তাহলে আউটপুট 0। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো যে অনেক ক্যালকুলেশন করে কীভাবে করে সিম্পলিফাই করে আমরা এটাকে আউটপুটে দেখতে পারি। যখন ক্লাস নেওয়া হয়েছিল তখন হয়তো অনেক কিছু ধোঁয়াশা ছিল, অনেক কিছু বোঝা যাচ্ছে না যে ইনপুট কী হবে, আউটপুট কী হবে, সার্কিট কীভাবে ড্র করতে হবে, সার্কিট ইমপ্লিমেন্ট করতে হবে কীভাবে। কিন্তু জিনিসগুলো অনেক বেশি ইন্টারেস্টিং এখন বোঝা যায়। যখন এটাকে ল্যাবে দেখা হবে তখন অনেক বেশি সহজ হবে, অনেক বেশি ক্লিয়ার হবে।